আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনায় তুঙ্গে। প্রতিদিনই প্রতি রাতেই পাল্টাপাল্টি হামলা চলছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে এক ভয়াবহ বার্তা দিয়েছে ভারতের জন্য। ভারতের ঘুম হারাম হয়ে গেছে এতেই। চোখে মুখে অন্ধকার দেখছে ভারতের কসাই মোদী নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর ও পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ভয়াবহ প্রস্তুতি শেষ। ট্যাঙ্ক কামান গোলা নিয়ে সীমান্তে মাঠে নেমে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আঘাত এলেই পাল্টা আঘাতের জন্য প্রস্তুত রয়েছে পাক সেনারা। আরো জানিয়ে দিব ভারতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা। খালিস্তানপন্থী নেতা পান্নুনের ঘোষণা। চোখের পাতায় ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদীর। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব ভারতের ভয়ে মধ্যরাতে আরও এক বড় সিদ্ধান্ত পাকিস্তানের। এবার কেন্দ্রবিন্দুতে আইএসআই প্রধান। সর্বশেষ জানিয়ে দেব ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। এবার ডক্টর ইউনূসের ঘোষণা দিল যে বসে থাকার সময় নয়, আধা আধি প্রস্তুতি নিয়ে লাভ নেই, পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের বুকে আঘাত আসতে পারে, আর এই আঘাত এলেই আঘাতের পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন সবকিছুতেই পারদর্শী এবং বাংলাদেশ সফল হবে যে কোনো কিছুতেই ইনশাআল্লাহ। আমরা দেশকে ভালোবাসি, হাসতে হাসতে জীবনও দিতে পারি। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে, দেশের বুকে আঘাত আসতে পারে এবং এই আঘাত আসলে পাল্টা আঘাত দিয়ে জবাব দিতে হবে, এই সিদ্ধান্তটি কি সঠিক? আপনার কাছে কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। পাশার দান উল্টে গেছে। পাকিস্তানকে রক্ষা করতে এবার ভারতের উত্তর ও পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের। চরম আতঙ্কে ভারতের কসাই মোদী নরেন্দ্র মোদী সরকার। ভারত পাকিস্তান উত্তেজনায় পাকিস্তানকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ। এই বার্তায় বোঝা যায় পাকিস্তান সামরিকভাবে রক্ষা করা এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। আক্রমণের হুঁশিয়ারি এবার বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার। ভারতের উত্তর ও পূর্বের 7 রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশ রাইফেলের বর্তমান বিজিবি প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমানের। বর্তমানে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়ায় প্রচারণামূলক পোস্টে তিনি লিখেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। নিজের পোস্টে তিনি আরো লিখেছেন, যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা একটা স্ট্র্যাটেজিক বিষয়, পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব 7 রাজ্যকে দখল নেওয়া, এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া, যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়। পোস্টে লেখা, এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ, পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এত ছোট আর সামরিকভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। এমনকি পহেলগাঁও হামলা নিয়েও তিনি দোষ দেন ভারতকে। পহেলগাঁও হামলা নিয়ে তার দাবি, এবারের নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন। তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে, মহা চিন্তায় পড়েছে এবার ভারতের কট্টরপন্থী কসাই মোদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো হিন্দুত্ববাদী ভারত।
এদিকে ট্যাঙ্ক কামান গোলা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে পাকিস্তানের সেনাবাহিনী কঠিন প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। পুরোপুরি প্রস্তুতি শেষ, এবার শুধু আঘাতেরই পাল্টা জবাবের অপেক্ষায় রয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোলের এলওসির কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার 1 মে ট্যাঙ্ক কামান গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ও বাংকারকে গুড়িয়ে তছনছ করে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং সিমলা চুক্তি স্থগিত করে। এসবের মধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী হঠাৎ করে জানান, বৃহস্পতিবারের মধ্যে ভারত তাদের ওপর হামলা চালাতে পারে। এর মধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে অপারেশনাল ফ্রিডম দেন। এতে পাকিস্তানি হামলার আশঙ্কাও আরও বেড়ে যায়। তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলছে, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। যুদ্ধ হলে পাকিস্তানের সঙ্গে আছে ভারতের পাঞ্জাবিরা, বলছে খালিস্তানপন্থী নেতা পান্নুন। কাশ্মীরের সশস্ত্র হামলার আবহে পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের। এরই মধ্যে ভারতকে হুমকি দিলেন খালিস্তানপন্থী শেখোস ফর জাস্টিসের নেতা গুরুপতবন্দ সিং পান্নুন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পাকিস্তানকে সমর্থন করবে ভারতীয় পাঞ্জাব অঞ্চলের বাসিন্দারা। ভিডিও বার্তায় পান্নুন বলেন, যুদ্ধের ক্ষেত্রে সীমান্তের ভারতীয় দিকের পাঞ্জাবিরা পাকিস্তানি সেনাবাহিনীকে লঙ্গর পরিবেশন করবে, বিনামূল্যে খাবার আতিথ্যতা দেবে। আমরা ভারতীয় সেনাদের পাঞ্জাবের ওপর দিয়ে পাকিস্তানে আক্রমণ চালাতে দেব না। নরেন্দ্র মোদীর প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সেটাই হবে ভারত ও মোদীর মধ্যে শেষ যুদ্ধ। পাঞ্জাবকে ভারতের দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে। ভারতের সেনাবাহিনীতে কর্মরত পাঞ্জাবিদের উদ্দেশ্যে পান্নুন বলেন, এখন নরেন্দ্র মোদীর উগ্রপন্থী যুদ্ধকে না বলার সময়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো না। পাকিস্তান তোমাদের শত্রু নয়। পাকিস্তান শিখ জনগণের এবং খালিস্তানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ হবে এবং থাকবে। একবার আমরা পাঞ্জাবকে স্বাধীন করলে পাকিস্তান আমাদের প্রতিবেশী হবে। তিনি আরো বলেন, এটা 1965 বা 1971 সাল নয়, 2025 সাল। আমি পাকিস্তানের জনগণকে আশ্বস্ত করছি যে আমরা পাথরের মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছি। কোনো ভারতীয় সেনা পাঞ্জাব পেরিয়ে পাকিস্তানকে আক্রমণ করার সাহস দেখাবে না। তথ্যসূত্র হিন্দুস্তান টাইমস। ভারতের ভয়ে মধ্যরাতে আরও এক বড় সিদ্ধান্ত পাকিস্তানের। এবার কেন্দ্রবিন্দুতে আইএসআই প্রধান। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহ তৈরি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিফ মালিক। বাড়তি দায়িত্ব হিসেবে তাকে এই পদ সামলাতে বলা হয়েছে। গতকাল মধ্যরাতে অসীম মালিকের নিয়োগের জন্য একটি সরকারি আদেশ জারি করা হয়েছে ইসলামাবাদের তরফ থেকে। এমন এক সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী ভারতের পক্ষ থেকে হামলার আশঙ্কা করছে। 22 এপ্রিল থেকে প্রতিদিন ঘুমহীন রাত কাটছে পাকিস্তানি সরকার ও সেনার। এই আবহে আইএসআই প্রধানকে এনএসএ পদে বসানো বেশ তাৎপর্যপূর্ণ। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থা, প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বিমান বাহিনীর মহড়ায় প্রধান উপদেষ্টা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশেরও প্রস্তুতি নিয়ে রাখা দরকার বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ।
যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নাই। গতকাল বুধবার রাজধানীর বীর উত্তম এক খন্দকার ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। খবর বিবিসি বাংলা ও বাসসের। নিজেকে যুদ্ধবিরোধী মানুষ উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, এরকম ধারণায় ঘোরতর আপত্তির কথা জানান ডক্টর ইউনূস। তিনি আরো বলেন, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশপ্রেম ও পেশাদারিত্ব আগামী দিনে নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি উল্লেখ করে মোহাম্মদ ইউনূস বলেন, বিমান বাহিনীর সব সদস্যের প্রতি যুগোপযোগী ক্ষমতা ও দক্ষতা অর্জন এবং পেশাগত কারিগরি সক্ষমতা বৃদ্ধির প্রতি অব্যাহত মনোযোগ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটা নিরাপদ, উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, এয়ারক্রাফট ক্যারিয়ার, রাডার সংযোজনের জন্য বিমান বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে সরকার। প্রধান উপদেষ্টা আরো বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলনের গুরুত্ব অপরিসীম। এ প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছেন। তিনি দেশের বিমানবন্দরগুলোর সুষ্ঠু পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।